আমি দৌলতপুরে গত এক সপ্তাহ ধরে শুনতে পাচ্ছি সবাই নাকি 100%, কেউ নাকি 200% আছে। দীর্ঘ আজকে 7টি মাস হলো 31 দফার লিফলেট এবং গণসংযোগ আমরা অব্যাহত রেখেছি। দৌলতপুরের মাটিতে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেই একটি প্রতিধ্বনি সব জায়গায় আমাদের কানে ভেসে আসছে, সেটা হচ্ছে কি দৌলতপুরের মানুষ দৌলতপুরের পরিবর্তনের পক্ষে। তারা পরিবর্তন চায়। পরিবর্তন চাই কিসের? বিগত 17টি বছর আওয়ামী লীগ মাফিয়া ফ্যাসিস্ট হাসিনারা দৌলতপুরে যে একটি নৈরাজ্যকর পরিবেশ তৈরি করে থুয়ে গিয়েছে, সেখান থেকে পরিবর্তন চায়। দৌলতপুরের বিগত 30 বছর যে 2-3টি পরিবার দৌলতপুরকে শাসন করে এসেছে, দৌলতপুরের মানুষকে শোষণ করে এসেছে, অত্যাচার করে এসেছে, দৌলতপুরকে একটি সন্ত্রাসের উপজেলায় রূপান্তরিত করেছে, দৌলতপুরের মানুষ আজ সেখান থেকে পরিবর্তন চায়। দৌলতপুরের মানুষ এবং মাদক মুক্ত দৌলতপুর দেখতে চায়। আর কোন কবলিত হিসাবে দৌলতপুরকে দেখতে চায় না। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের যে একটা রুট হয়েছে, দৌলতপুরের মানুষ এটার পরিবর্তন চায়, দৌলতপুর করতে চায়। আমরা আজকে সেই পরিবর্তনের পক্ষে আছি। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে দৌলতপুরের মানুষ সেই পরিবর্তন চাই। আমরা আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সেই দৌলতপুরের পরিবর্তনের পক্ষে রায় দিবে বলে এখনো নমিনেশন কিন্তু কোথাও কিন্তু কনফার্ম হয়নি। আমি দৌলতপুরে গত এক সপ্তাহ ধরে শুনতে পাচ্ছি সবাই নাকি 100%, কেউ নাকি 200% আছে। আমি একটু অবাক হয়ে যাচ্ছি। আমি কারোর প্রতি সমালোচনা প্রতিহিংসামূলক বক্তব্য আমি রাখি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত কাউকে কনফার্ম করেনি। আপনারা খোঁজ খবর নিয়ে জানতে হবে, দেখতে হবে। দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাঠ পর্যায় থেকে মনোনয়নের জন্য কে মনোনয়ন পাবে তার তথ্য সংগ্রহ করছে। বিগত দিনে 17টি বছর কারা রাজপথে